হ্যালো ভিউয়ার্স, কুক উইথ পামেলাতে আপনাদের সকলকে স্বাগত। আজ মাছের খুব সুস্বাদু একটি রেসিপি নিয়ে এলাম, চিংড়ি মালাইকারি। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট করে আমায় উৎসাহিত করার জন্য। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই নিয়ে নেব বড় সাইজের 7টি চিংড়ি মাছ, যা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর নেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ, একটি টমেটো, 4টে রসুনের কোয়া, হাফ ইঞ্চি আদার টুকরো, 4টে লঙ্কা ও নারকেলের টুকরো। প্রথমেই গ্রাইন্ডারে নারকেলের টুকরোগুলিকে গ্রাইন্ড করে গরম জলে দিয়ে দেব। ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের মতো। তারপর ছেঁকে নারকেলের দুধ বার করতে হবে। আমি এই প্রসেসেই করি, আপনারা অন্যভাবেও করতে পারেন। এরপর চিংড়ি মাছগুলিতে অল্প লবণ দিয়ে মেখে রাখতে হবে। এর মধ্যে গ্রাইন্ডারে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ও কাঁচা লঙ্কা একসাথে গ্রাইন্ড করে নেব এবং এটার ফাইন পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি ওভেনে প্যান বসিয়ে প্রিহিট করে তাতে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেল গরম হলে তাতে চিংড়ি মাছগুলিকে মিডিয়াম ফ্রাই করে তুলে নেব এবং ওই তেলেই অল্প গোটা 2 টুকরো দারচিনি ও 2টো এলাচ দিয়ে তাতে দিয়ে দেব সব গ্রাইন্ড করা পেঁয়াজের পেস্টটি। তারপর 1 চা চামচ লবণ দিয়ে ভালো মতো নাড়তে হবে এবং পরে তাতে দিতে হবে 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি মির্চ দিয়ে ভালো মতো নাড়তে হবে। এরপর পেস্টটি ভালো মতো কুকড হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে। তার মধ্যে নারকেলের অল্প দুধ দিয়ে পেস্টটিকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে যখন মিক্সচারটি ভালো মতো ফ্রাই হয়ে যাবে, এরপর মিক্সচারটিতে নারকেলের পুরো দুধটি ঢেলে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে ঝোলটি ফুটে উঠলে তাতে দিয়ে দিতে হবে ফ্রাই করা চিংড়ি মাছগুলিকে। 10 মিনিটের মতো রান্না করতে হবে। তার মাঝে 1 থেকে 2 বার ঢাকনা খুলে একটু নাড়তে হবে। শেষে নামিয়ে ফেলতে হবে পরিবেশনের জন্য। তো কেমন হয়েছে বন্ধুরা আমার চিংড়ি মালাইকারির এই সহজ রেসিপিটি? অবশ্যই জানাবেন এবং আপনারাও বাড়িতে এভাবেই ট্রাই করে একবার দেখবেন। এবং নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।